গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্র ঋণের ধারণার প্রচলনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব অবদান রেখেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী এই বিশিষ্ট অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। ২০২৪ সাল পর্যন্ত তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে ১৪৭টিরও বেশি আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার। বিশ্বের ৪৮টি বিশ্ববিদ্যালয় তাঁকে দিয়েছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। প্রায় ৪০টি দেশের সরকার ও সংস্থা তাঁকে বিভিন্ন পদক ও স্বীকৃতি দিয়েছে তাঁর উদ্ভাবনী চিন্তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য। উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ১৯৮৪ সালে রেমন ম্যাগাসেস পুরস্কার, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার, ১৯৮৯ সালে আগা খান অ্যাওয়ার্ড, ১৯৯৪ সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ, ১৯৯৮ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ২০০১ সালে হো চি মিন অ্যাওয়ার্ড, ২০০৪ সালে দ্য ইকোনমিস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, ২০০৫ সালে ফাউন্ডেশন অব জাস্টিস সম্মাননা, ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার, জাতিসংঘের সাউথ সাউথ সহযোগিতা পুরস্কার, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের চ্যান্সেলর পদক, ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল, ২০১৪ সালে আলবেনিয়ার গ্লোবাল উদ্যোক্তা পুরস্কার, ২০১৬ সালে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ২০১৯ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মেডেল, ২০২১ সালে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড, ২০২৩ সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার, ২০২৪ সালে ইউনেস্কো ট্রি অফ পিস সম্মাননা। ২০১৫ সালের ২৮ মে সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে ডক্টর ইউনূস এক সম্মেলনে বলেন, পৃথিবীকে নিরাপদ ও টেকসই রাখতে হলে প্রয়োজন ৩টি শূন্য। এই ধারণাটি ৩০ থিওরি নামে পরিচিত। এই মডেলের ৩টি মূল লক্ষ্য হল দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য, কার্বন নিঃসরণ শূন্য। এটি শুধুই একটি উন্নয়ন তত্ত্ব নয়, বরং একটি নতুন সভ্যতার স্বপ্ন। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন প্রযুক্তি, তরুণদের অংশগ্রহণ, সুশাসন এবং সামাজিক ব্যবসার বিকাশ। ২০১৭ সালে প্রকাশিত তাঁর বই আর ওয়ার্ল্ড অব ৩০-এ তিনি এই সাহসী ধারণাকে ব্যাখ্যা করেন। এটি বিশ্বব্যাপী বৈষম্য ও জলবায়ু সমস্যার সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। তার মতে, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় দারিদ্র্য সৃষ্টির অন্যতম কারণ, তাই দরকার এক বিকল্প ব্যবস্থা যা সমাজ নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক। তার মতে, তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। মানুষ জন্মায় সমাধান খুঁজে বের করার জন্য, নট জাস্ট টু বি অ্যান এমপ্লয়ি বাট টু বি আ চেঞ্জ মেকার। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত একটি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনূস এই ৩০ তত্ত্বকে বিশ্লেষণ করে বলেন, এটি একটি নতুন সভ্যতার সূচনা করবে, যেখানে জীবনধারার পরিবর্তনের মাধ্যমে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ বান্ধব ও মানবিক হবে। তিনি ব্যাখ্যা করেন, ৩০% অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কার্বন নিঃসরণ করে না, ব্যক্তিগত সম্পদ সঞ্চয় না করে তা সমাজ কল্যাণে ব্যয় করে, নিজেই উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৪,৬০০টির মতো ৩০ ক্লাব গড়ে উঠেছে, যার অধিকাংশই বিশ্ববিদ্যালয় ভিত্তিক। এগুলো মূলত তরুণদের সামাজিক ব্যবসা ও সমস্যার সমাধানে উদ্বুদ্ধ করছে। তবে দুঃখজনকভাবে বাংলাদেশে এখনও এ ধরনের কোনো ক্লাব গড়ে ওঠেনি, যা রাজনৈতিক ও দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতারই প্রতিফলন। তবু আশা রয়েছে একদিন বাংলাদেশেও তৈরি হবে এমন ক্লাবগুলো, যারা নতুন পৃথিবী গড়ার অঙ্গীকারে দৃঢ় থাকবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন পৃথিবী হয়ে উঠবে বাসযোগ্য, নিরাপদ, বৈষম্যহীন এবং দারিদ্র্য ও ক্ষুধামুক্ত এক নতুন সবুজ সভ্যতা। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।